হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আপনাদের মাঝে অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজ শুক্রবার, ছুটির দিন। সকালের আলো ফুটতেই আমি আর আমার ছোট্ট মেয়ে বেরিয়ে পড়লাম গ্রামের মাঠের পথে। রাতের সহ গত কয়েকদিনের বৃষ্টির কারণে রাস্তা ছিল কাদামাখা। হাঁটতে হাঁটতে এক সময় ওর ছোট্ট পাগুলো কাদার ভিতরে আটকে যায়, বারবার আটকে যায়। তারপরেও সে আস্তে আস্তে ওই কাদার ভিতরে হাঁটবে, কারণ সে গ্রামের মাঠ দেখবে, মাঠ ভ্রমণ করবে। জুতো খুলে খালি পায়ে আবার হাঁটা শুরু করলো, মুখে তখনও এক চিলতে হাসি। কাদার ভিতরে হাঁটতে হাঁটতে একটা সময় ওর জুতাটা পুরোপুরি কাদার ভিতরে আটকে যায়, পা আর উঠাইতে পারে না। তখন ও জুতাটা কাদার ভিতর থেকে হাতে টেনে উঠিয়ে হাতে নেয়। পাশে একটি বড় তাল গাছ, তাল গাছের তালগুলো পেকে গেছে, যে অসাধারণ মোহমোহ ঘ্রাণ। জমিতে পৌঁছেই শুরু হলো আমাদের ছোট্ট কৃষিকাজ। নিজের হাতে তাজা সবজি তুললাম, কাঁচা কলা কাটলাম, কাঁচা মরিচ উঠালাম। আর এই সবজি বাগানটা আমার সত্যি একটি স্বপ্নের কৃষি বাগান। এখানে বিভিন্ন ধরনের সবজি আছে, বিভিন্ন ধরনের কলা আছে, যেমন পাকা কলা, কাঁচকলা। আমার মেয়েটা এই ধন্দা তোলার জন্য সে আগ্রহী, কিন্তু আমি বললাম এটা বীজ রাখা হয়েছে। এখানে দেখেন কাঁচকলা রয়েছে, কিন্তু নিচেরগুলো নাই। এগুলো মানুষ কিন্তু নিয়ে চলে গেছে খাওয়ার জন্য। তো গ্রামে এটাই হয়। এখানে একটি ছোট্ট প্রায় 3 হাতের একটা কলা গাছে দেখেন 4 ছড়া, তা কিছু না হইলেও প্রায় 20-25 পিস মতো কলা ধরছে। অল্প একটা গাছ, স্বাস্থ্যও বেশি ভালো না, তারপরেও কিন্তু এখানে কলা ধরছে। এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। এখানে একটা সাইডে লাগানো আছে আমাদের কিছু ঝাল গাছ, বিভিন্ন জাতের, সেটা গোল ঝাল, লম্বা ঝাল, একটু মোটা সাইজের ঝাল, কিছু বেগুন গাছ, পেঁপে গাছ, আরও অন্যান্য সবজির গাছ আছে। তো আসলে বর্তমান সিচুয়েশনে যে পরিমাণে সবজির দাম বাড়ছে, তো এইরকম অল্প অল্প জায়গায় যদি আপনারা অল্প অল্প চাষ করেন বিভিন্ন জিনিস, তাহলে আর সবজির কষ্ট হবে না। এমনকি আপনারা যাদের ছাদ আছে, বাড়ির সামনে, বাড়ির আঙিনায় জায়গা আছে, আপনারা এটা করতে পারেন। আমাদের কিন্তু আসলে মাসে কাঁচা বাজার খুব কমই করা লাগে, কারণ হচ্ছে আমাদের মাঠে যেগুলো আছে, সবজিগুলো আছে, দু একটা করে হইলেও আমাদের 2-1 তো হয়ে যায়, কিন্তু অধিকাংশ সময় কেনা লাগে না, চলে যায়। তো আমরা বাবা মেয়ে 2-3 রকমের সবজি কিন্তু উঠে আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। তো প্রকৃতির সেই অপরূপ দৃশ্য ক্যামেরায় ধরে রাখলাম আমরা বাবা মেয়ে। সব কাজ শেষ করে গ্রামের শান্ত মেঠো পথ ধরে বাড়ির পথে হাঁটতে লাগলাম। মাথার উপরে শরতের নীল আকাশ, চারপাশে সবুজের সমারোহ আর নির্মল বাতাস, মনটা যেন ভরে গেল। পথে হাঁটতে হাঁটতে আমার ছোট্ট মেয়ের সঙ্গে গল্প করলাম। ওকে কয়েকটা মজার প্রশ্ন এর ভিতরে বলে রাখি, এটা কিন্তু আমাদের গ্রামের বা আমাদের পাড়ার, হামিদপুর দক্ষিণ পাড়ার একটা গণকবরস্থান। এখানে আপনারা যদি আপনাদের বাসার আশপাশে কোনো নিজেদের কবরস্থান না থাকে, আপনারা কবর দিতে এখানে যোগাযোগ করতে পারবেন। যে কথা বলছিলাম, পথে হাঁটতে হাঁটতে আমার ছোট্ট মেয়ের সঙ্গে গল্প করলাম, ওকে কয়েকটা মজার প্রশ্ন করলাম, আর ওর নিষ্পাপ উত্তরগুলো আমাদের এই সকালটাকে আরও সুন্দর করে তুলল। গ্রামের এই সুন্দর মুহূর্তগুলোই আসলে অসাধারণ। যদি এমন গ্রাম বাংলার জীবন আপনারও ভালো লাগে, তাহলে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।